তোমার মুখ দিয়ে বের হয়, সেটা বের হওয়ার সাথে সাথে তোমার নামাজ ভেঙে যাবে অশুদ্ধ তেলাওয়াতের কারণে। এখন কত নামাজ জীবনে ভাঙছে আপনার হিসাব নাই। পর্দার আড়ালের মা বোনরা, আপনারাও বলেন, আপনাদের এই 50-60 বছরের জিন্দেগিতে আপনাদের কাছেও আল্লাহর জন্য একটা মাস ছিল না। ছোট্ট একটা বাচ্চার কথা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো নাকি বলবো না? আমার মনে হয় আজকে বাদ দেই, আগামীতে আসলে আবার বলি। হ্যাঁ, তা আগামীতে মনে হয় কইবেন না, কি দাওয়াত কি দিবা না? আগামীতে কই নাকি আয়া? আজকে রাতটা বেশি গভীর হয়ে কষ্ট হইতেছে না আপনাদের? তাহলে 2 হাত উঠে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ তুমি কবুল করো, বলেন না। আরবের শুনেন এক হাফেজে কোরআনের, কোরআন আল্লাহু আকবার, আল্লাহ কোরআনের আজমত আমি কি বলবো। আল্লাহ আমাকে কোরআনের প্রথম, আমি উজবেকিস্তান সফরে গেছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে গোটা পৃথিবী সফর করাইতেছে। এই সুবাদে পৃথিবীর অনেক জায়গায় আল্লাহ পাক এই দিনের খেদমতের জন্য আল্লাহ নেয়। কারণ আমি আল্লাহর ঘর থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার বংশ হাজী শরিয়াতুল্লাহকে ভারতবর্ষের জন্য কবুল করেছো, আমি তো ওই বংশেরই সন্তান। আল্লাহ তুমি আমাকে ভারতবর্ষের ভিতরে সীমাবদ্ধ রাখো না, গোটা পৃথিবীর ইসলামের জন্য কবুল করো। এই সুবাদে দেখা গেছে হয়তো পৃথিবীর অনেক দেশে আল্লাহ নেই। গিয়েছিলাম উজবেকিস্তান, আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম কোরআনের যে নুসখা, যেটা প্রথম লিপিবদ্ধ হয় কোরআন, ওইটা কোরআন মিউজিয়ামে তাশকেন্ট, উজবেকিস্তানের রাজধানী তাশকেন্টে কোরআন মিউজিয়াম আছে। সেখানে এই পৃথিবীর প্রথম কোরআনের নুসখা, কোরআনকে একত্রিত করা হয়েছিল। কে করেছিল মনে আছে? হযরত ওসমান এই কোরআনকে প্রথম লিপিবদ্ধ একত্রিত করেছিলেন। আল্লাহ সেই কোরআন নিজের চোখের সামনে দেখার তৌফিক দিয়েছে। কোরআনের এরকম অনেক আজমত। ঠিক আরবের মনোযোগ